মাত্র মহারাজ আমাদের জন্য একমাত্র ব্যক্তি যিনি মণিপুরী সম্প্রদায়ের জন্য একটা আসন দাবি করেছেন এবং এরা আমাদের সোসাইটির লোক বলে দাবি করেছেন। আজকে পর্যন্ত যেটা আমরা ত্রিপুরা রাজ্যে কখনো শুনতে পারি না, যার কারণে আস্তে আস্তে মণিপুরী সম্প্রদায় সবাই আমরা ত্রিপুরামথার দিকে আমরা আস্তে আস্তে সবাই যোগদান করার চেষ্টায় আছি। আজকে যে বড় ডেপুটেশন দিতে যাচ্ছেন আপনারা, এটা কি উদ্দেশ্য নিয়ে? ত্রিপুরামথা পার্টির আমাদের মহারাজের তরফ থেকে যে একটা নির্দেশ, তিনটা দাবি নিয়ে ডেপুটেশন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লকে আজকে দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসাবে আমাদের চণ্ডীপুর ব্লক এবং গৌরনগর ব্লকে আমরা দিয়ে এসছি এবং চণ্ডীপুর ব্লকে এখন আমরা সেটা ডেপুটেশনটা দিতে যাচ্ছি। এই যে তিনটার মধ্যে ফার্স্টলি যেটা ত্রিপুরামথার সঙ্গে একটা অ্যাকর্ড হয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই সেটাকে লাগু করা এবং এডিসি ভিলেজ কাউন্সিল ইলেকশন আমাদের গত 2021 সালে হওয়ার কথা, আজকে পর্যন্ত সেটা হয় নাই এবং সেটাও যত শীঘ্র অনুষ্ঠিত করা। যে আমাদের এডিসি ভিলেজ কাউন্সিল ইলেকশন না হওয়ার কারণে আমাদের জনগণ, আমাদের যারা জনজাতি অংশের মানুষ তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং 125 অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাশ করার জন্য, এই 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হলেই যে আমাদের পার্টির এবং মহারাজার যে দাবি যে ডাইরেক্ট ফান্ডিং, সেটা তখনই সম্ভব হবে যখন আমাদের 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হবে। এবং সেটা নিয়ে আমরা শুধু জনজাতি অংশের লোক নয়, আমরা টিসিএফ মাইনরিটি সহ আমরা যারা ত্রিপুরামথা পার্টির শাখা সংগঠন সবাই আমরা সংযুক্তভাবে আজকে এই ডেপুটেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সবাইকে আমরা নিয়ে এই ডেপুটেশনে আমরা অংশগ্রহণ করি। এখন পর্যন্ত কোন কোন ব্লকে ডেপুটেশন করেছেন আপনারা? আমরা কুমারঘাট ব্লক এবং চণ্ডীপুর গৌরনগর ব্লকে আমরা ডেপুটেশন দিয়ে দিয়েছি। এখন আমাদের লাস্ট এখন এই চণ্ডীপুর ব্লকে আমরা ডেপুটেশন প্রদান করব। আপনি কোন সম্প্রদায়ে বিলং করেন? আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়কে বিলং করি এবং আমি ত্রিপুরামথার টিসিএফ শাখা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমার নাম রঞ্জন সিনহা। বিশেষ করে আমরা মণিপুরী সম্প্রদায় যারা আমরা ত্রিপুরার আদিবাসিন্দা, তো আমরা সবসময় আমরা জনজাতিদের সঙ্গে থাকাটাই আমরা বেশি পছন্দ করি এবং আমরাও, আপনারাই তো জানেন, আমরাও বাংলাদেশে আমরা জনজাতি, আমরা এসটি, ত্রিপুরাতেও আমরা এসটি ছিলাম, কিন্তু আমাদের কিছু লোকের কারণে আমরা এসটি হয় নাই। কিন্তু আমাদের কালচারটা সম্পূর্ণ এসটিদের মানে জনজাতিদের সঙ্গে আমাদের কালচারটা সম্পূর্ণ মিলে, যার কারণে আমরা সবসময় আমরা জনজাতিদের সঙ্গে থাকতে আমরা পছন্দ করি। মহারাজা একমাত্র ব্যক্তি যে আজকে পর্যন্ত আমরা ত্রিপুরা রাজ্যে অনেক রাজনীতি করেছি, কংগ্রেস, সিপিএম, বিজেপি সব রাজনৈতিক দল করেছে, একমাত্র মহারাজাই আমাদের জন্য একমাত্র ব্যক্তি যিনি মণিপুরী সম্প্রদায়ের জন্য একটা আসন দাবি করেছেন এবং এরা আমাদের সোসাইটির লোক বলে দাবি করেছেন। আজকে পর্যন্ত যেটা আমরা ত্রিপুরা রাজ্যে কখনো শুনতে পারি না, যার কারণে আস্তে আস্তে মণিপুরী সম্প্রদায় সবাই আমরা ত্রিপুরামথার দিকে আমরা আস্তে আস্তে সবাই যোগদান করার চেষ্টায় আছি।